তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে ওকে। না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই তো পারছি না, তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, বোধহয় চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি, কার মাসি? চম্পার? সেটা আবার কে? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে ধূর্তেরই বলছি যে বেরোবো না, তবু সে এক কথা, ঘ্যান 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 ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, চা খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি আবার ওইটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু কইরি নাই। ওই যে চাটা এনে দিলে তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময়ে খাইতে দেয়া, এইসব তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া? আপনার কি সুগার আছে? তাইলে তো চিনিও বাদ। না না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি, আমার আবার ওইটাই কাজ। জানি জানি, আপনি একজন লেখক, আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বইহা বইহা লেহেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার দরকার নাই। ওই ব্যথাটা আগে সাইরা যাও, তারপর আবার লেখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পায়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, কিছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইলো আপনি বিড়বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? উফ, এ তো মোটেই থামতে চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। কি মুশকিল। চিন্তার ব্যাপার হইলো, আমার একটা জামাই বাবু আছিল, সে তো সর্বক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইলো যাইতো জামাই বাবুর পিছনে গিয়া খাড়ায়, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত। আরে, আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না, কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত নয়, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্ম আবার কে? খাইছে, আপনি পদ্ম রে চিনেন না? তা আর- আমি আরে আমি তো পদ্ম। তা আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু একদিন চুপি চুপি আইসে আপনারে দেখা গেছি। কেন? চুপি চুপি কেন? ও মা, বউ দিদি আমারে কইছিল না উনি তো এখন লেখতাছে, তাই চুপি চুপি দেখাই, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও তাই বলছি, আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্যই কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিক কইছেন, সকলে এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমি আমার কাজ করি, ঠিক আছে? রাইন্না তো বউ দিদি সাইরা গেছেন, আমি শুধু ভাইত করুম। আচ্ছা, আপনি কেমন ভাইত পছন্দ করেন, ঝুরঝুরা না গলা গলা? একটা ছিটি ঝুরা আর দুইটা ছিটি গলা, কোনো চিন্তা কইরেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। তোমায় একটা কথা বলি, শোনো। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতেও ভালোবাসি না,
শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা। কথা কইলে মাথার যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে? হইলে তো মাথার যন্ত্রণা হয়। টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি চক্ষুতে কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়? কি হজম? কার হজম? আপনার হজম আবার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেমই নাই। এরা হাসছে কেন রে? খাওয়ার পর একখান বড় কইরা ঢেক। আমি তো শুনতে পাচ্ছি না। খাওয়ার পর একখান বড় কইরা ঢেক, ব্যাস আপনার হয় ঢেক। সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢেক ঢেক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই, আপনার কি খাবার পরে ঢেক উঠে? মানে খাবার পরে এও ও কি যেন কন আপনারা? হ হ, ঢেকুর ঢেকুর। তা ঢেক ঢেক করছো কেন? না, জানি না ওইসব ঢেক ফেক হয় কিনা জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি। কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গোপলা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়, এই ডিগবাজি খায়, আবার তক্ষণি মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আর এক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইবো। দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিমু পা দুখান কি করে উপরে উঠাই, দেখবেন? না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নাই। তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগির যাও। অতবার যাও যাও কইতাছেন কেন? আমি তোর কানে কম শুনি না? আর আপনি যাও কইলি তো আর হইব না। বউ দিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে, পদ্ম, দাদা বাবুরে একা ছাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা। বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, আর একটা কথা বলবে না। তুমি কে হে আমার গার্জেন এসছো? আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে? বাথরুম সর্বনাশারা রাখি রইল কি? হ্যাঁ, খাইছে রে, ইনার তো দেখি খুবই মাথা গরম হয়েছে। দাদা বাবু, ও দাদা বাবু, আপনারে কি একটু চিনির জল দিমু, লেবু দিয়া দিমু? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হয়েছে। আসলে আমাগো শরীরের সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না? একটা খারাপ হইলে আর একটা খারাপ হইব, বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা তো সে কথাই কয়। খাইবেন দাদা বাবু চিনির জল? ওহ, এ মক্কেল তো আমাকে পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে রেখে গেলে আমাকে? বাপের বাড়ি যাবার আর সময় পেলে না? ফুল পিসির নাচ জামাইকে আজ কি দেখতে হবে? আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষাও করতে পারলে না। নাচ জামাই না গোষ্ঠীর বিন্দি। এদিকে এই জ্ঞানদানন্দিনী তো আমাকে ততক্ষণে দফা রফা করে ছাড়াবে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই যাচ্ছে না। আরে মতলবটা কি? দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুমই বা যাবো কেন? কেন যাইবেন সেইটা তো আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনিই বুঝবেন, ঠিক কিনা? আমি শুধু হাতটা ধইরা থাকুম। শাট আপ, শাট আপ, অনেক হয়েছে। তুমি এবার যাও তো, আমি আর পারছি না। দেখো চম্পাবতী নাকি একটা। এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু, দাদা বাবু,
রাগেন না, শান্ত হইয়া শোনেন। আমি চম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। তা এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে, আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাদের গ্রামে। যা শালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেঁড়ো রে বাবা! ও মা, আসেই তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। ওর ডাইক নাম তো দেবু। তাই ছোট্ট থেকেই ও আমার বন্ধু ছিল, আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও তাই, সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি সেইটাও জানেন? আমার ডাইক নাম তো পার্বতী। দেবুদাও তো পার্বতী কইয়াই ডাকতো। শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাহ, শিশুকাল থেকে জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে। তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? নাই, ঠিক নাই গো দাদা বাবু। মাথাটা একটু গোলমাল মতো হয়েছে। আরে সে তো হবেই, যা একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন? না না, আমি কিছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নিবেন? কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, তো বিশ্রাম কেন? আহ, আমার ইচ্ছা, আমি রেস্ট নেব, যা ইচ্ছে করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। একটা কথা ছাই বুঝি না, কোত্থেকে একটা পাগল গুছিয়ে গেছে। শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হইব, হইব, দরকার হইব। এই, একদম মুখে মুখে কথা বলবে না। যাও তুমি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কয় চইলা যাও। আপনি রাখছেন? আপনি রাখছেন নাকি আমারে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না। আর আমার যদি একবার মাথা গরম হয়, তাইলে কিন্তু আপনার বাঁচনের কোনো উপায় নাই। তার 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 মানে? মানে কিছু নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার কইরা জিনিসপত্র ভাঙিয়া খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙিয়া দিছিলাম। কি সর্বনাশ! ওই জন্যই তো আমারে কেউ রাখে না, বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিচ্ছু কইব না। তাই আমি আইছি। কি কেলেঙ্কারি! এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! ও মা গো, আপনি তো দেখি সবই জানেন। ঠিক কয় কইছেন আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা! ভয়ের কিছু নাই দাদা বাবু, শুধু জোরে কথা কইয়েন না, ওইটাতেই আমার মাথা গরম হয়, আর তাতেই আমার পাগলামি। এরই ভেতর আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলা ছাইরা দিছি, অন্যরে ছাড়ি না। দেবুদা আমার কথা শোনে নাই বইলা এমন চর মারছিলাম যে 2খান দাঁত পইরা গেছিল। হে ভগবান! অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, তবে পুরা না, অর্ধেক। চলেন, বেলা হইল, স্নান করণের টাইম হয়েছে, চলেন। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এ তো দেখি ঘুমাইয়া পড়ছে। তাইলে একটু ঘুমাও, তারপর বাথরুম লইয়া যামু। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না, আমি বাথরুমে যাব। ও মা, এ তো ঘুম ভাঙিয়া গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী! ধরেন, আমার হাইত খান ধরেন, চলেন বাথরুম যাইবেন। ভাত খাই, ভাত খাইয়া তারপর ঘুমাইবেন, ঠিক আছে? না 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 না, দরজা বন্ধ করবেন না। আমি বাইরে বইয়া আছি, আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না, কি না? হ্যাঁ, দরজা খোলা রাখবো। হে ভগবান,
কি সর্বনাশ করলে আমার। শালা ফুল পিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না। ও বাবা, এ তো দরজার কোনায় গ্যাঁট হয়ে বসে পড়েছে। হ্যাঁ, আমি কি একটু হেল্প হেল্প বলে চেঁচাবো? না, বড্ড লোক জানাজানি হবে। কিন্তু আর সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, জলের আওয়াজ পায় না কেন দাদা বাবু? হ, এইবার শুনতে পাইতেছি, লক্ষ্মী ছেলে। এইবার স্নান করেন। আপনাকে কি একটু গান শোনাবো? শুনবেন দাদা বাবু? না, গামু, তবে তো না করবা। আরে গামু, গামু